আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাবা, আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। কৃতজ্ঞ কি, আমার শরীরের এক একটা পশম উড়ে যদি আমার শরীরের পুরো চামড়া দিয়ে যদি আপনারে একখান চপ্পল বানাইয়া দেই, একখান চপ্পল যদি আমি আলামিন আপনারে বানাইয়া দেই, তাইলে আমার আপনার প্রতি ঋণ কোনোদিনও শোধ হবার মতো না। হ, আমার পুরোটা জীবন আপনার নামে আমি লুটাইয়া দিতে পারি, কিন্তু জীবনের এমন কিছু অংশ আছে, এমন কিছু আর্তনাদ আছে যা মনে করে জীবনের সবটুক দিয়েও এক মুহূর্তের লেখা উপলব্ধি করা যায় না। বাস্তব, আমি লজ্জিত। আপনারা মান সম্মান ইজ্জত সবকিছু নষ্ট করছে, এতে আপনারা দোষ নাই। কি লেগে আমার বাছাই করা নারীরে দেওয়া ছিল চরিত্রহীন। বাজারের পতিতার থেকেও মনে করেন আরো নিকৃষ্ট। পতিতা তো মনে করেন তার জবানে মানে বলবান থাকে, যেমন সে অর্থ নিছে তার সন্তুষ্টি এবং কি তার হক তারে দিছে। আমারটা তার থেকে নিকৃষ্ট, অস্বীকার করার মতো না। কিন্তু তারে আমি মন থেকে চাইছি, আমি আলামিন তার মন থেকে চাইছি। একবার হইলেও তারে আমি আদায় করাবে। এবার যদি আপনারা মানেন মানেন, না মানলে নাই। চাইছি তো চাইছি, আজ করতে না। বান্দর এলেন যা গুদিয়ে ডলে যা, গিদিয়া ডলেও তা। অভাবে স্বভাব নষ্ট, যেমন সত্য একটা পাগল কোন সময় কইতো না সে নিজে পাগল, কিন্তু আমি পাগল। আল্লাহ আমারে রক্ষা করুক, সবার নেক হায়াত কামনা করি আমি। কিন্তু আল্লাহ যদি আবার আমারে যদি ফুট করে লায়, তো কোথা জানে কার কি তা বাইকে রাখছে। আমার বাঁচার ইচ্ছা নাই, হি লেগে আমার বাছাই করা নারী দিয়ে দেওয়া ছিল বেশ্যা। তবে পাই নাই, চাইও পাই নাই, এটা সত্য। বাপ, আপনার জীবনে যতটুক না শখ আহ্লাদ নিজের মনে করেন সুখ আছিল বা ছোটবেলার স্বপ্ন আছিল, সবটি আমারে মনে করেন বিনা শর্তে পূরণ করারই মনে করেন তৌফিক দিয়েছেন বা আমার সুযোগ দিয়েছেন। লাখ শুক্রিয়া। খুদা আপনারে হাজার বছর নেক হায়াত দান করুন। আপনার শুধু আমি এক বিন্দু পরিমাণ নাকচ নেই, যদ্দুরা দিছেন আমি সন্তুষ্ট। আমি ব্যর্থ, কি লেগে মনে করেন আমার বাছাই করাটাই আসছিল বউ। তবে তারে আমি চাইছি, চাওয়ার ঊর্ধ্বে যাই আমি চাইছি, তার ঊর্ধ্বে যাইও আমি চাইছি, একবার দুইবার তিনবার। কিন্তু সব থেকে ঘাতক হইব সেই জিনিসটা যেটা আমি গ্যাদারিং পাবলিক। আমার মাফ করে দিন, পারছি না তো। ওহ, আল্লাহ যদি খালি জেলের বাতে একবার নসিব করে, এরপর হইব খেলাটা। কি লেগে মনে করে যার দোষ নাই তারে আমি ইচ্ছা করে লাতে দিতে পারবো না, এটা আমার নীতিতে নাই। আইব, শুইব, দিব যদ্দুরা পারে, শুইতাম পারে, যদি খালি হায়াতে বাচ্চাতে একটি বার। বাপ তুমি চিন্তাই করো না, তার মাই রে বাপ।
তারা যদি পেপসি দিয়ে 7 আপ না খাওয়াইছি তাইলে কোনো জমতে না। মানদার বুত তারা কই কিতে শুনে কি রাজ্য মানদার বলা। তারা তো খালি মনে করে আমার বেশার মনে করো স্বভাবের কারণে না তার আমি রাখছি, নাইলে তারা তো মনে আজকে মনে করো কাঁপতে যাইতে, নাইলে আমি জানতে সেন থেকে যাইতে সর্বোচ্চ 7 ঘন্টা 8 ঘন্টার মাথায় তো তার আমি একটা আসসালাম আলাইকুম একটা বড় একটা সালাম দেওয়ার পরে মনে করো যে আমি আবার যাম কোন জায়গার যাম, আমার দেশ, আমার রক্তে। আমি কৃষকের ফলা, চাকরিজীবীর থেকে কৃষক হইতে বড় গর্ব লাগে। মাটির লোক একটা আত্মার সম্পর্ক আছে। তোর মাইরে বাপ, কোকা কোলা দিয়ে যদি আমি 7 আপ না খাওয়াইছি, তোর বাজিল আমি ফোন দিয়ে ডুবাই দিম। খেয়ালে রাইস এটা হচ্ছে আমার ফাইনাল লাইকা। আরে তোর খালি স্বভাব নষ্ট, নাইলে আমি এফার ওফার করে দিতাম। একবার টাইম লইলে মুইলে কিন্তু আব্বা আপনারা মাফ করে দিয়ে খেলে কি এমন এক চরিত্রহীন না হলে মনে করেন আমি জুয়ে লাগাই দিছি আমার সাধ্যের বাইরে। কিন্তু চাইছি জন এটা ওই বই না হইলে উপহার করে দেন, না হইলে আবার উপহার করে দেন। আল্লাহ যদি হাইতে বাসে রে তো ওইটা লইয়ে দুটা না লইয়ে কি যা, এটা আপনি জানেন না। একবার না 2বার না 3বার লাগাই দিছি ইন্টারমিডিয়েট। কেমন গ্যাদারিং আপনি কি আপনার উত্তরে চিনেন না? না চিনলে আমি কি তা করতাম? আমার সারারে যাইছি কেন আমি কি রুমা আমি কম কিতাম? আমি কি দা করছি? আমি কি দোষ করছি? ইদেনটা সকলে করছি, ইদেনটা করবো, খেসারত দিব। আমি খালি তাল দে আমার তো আল্লাহ ফাটাইছে খালি কুকুরানির মনে করেন মাই দিয়ে খালি লাল হতো দেওয়ানোর লেগে। আমি তো ভাবতাম আমারে তো ঠেয়া লাগছে না, যে করছে তে শিকার যাবো না, তাহলে জোর করে আবার তার গরু যে ফাড়া দিল হিসাব দুটো পাককে তার আমি একবার দিবে সুযোগ দিছি, বারে বারে দিছি, তিনি আমার সেট হয়েছে ইজ্জত তার দেবো। আমার আর কুয়ানের কিতে আছে পঞ্চায়েত কিচ্ছু নাই, পুরো লাইলি মজদুর হয়ে গেছি। লাইলি মজদুর প্রেমে এলো আমার প্রেমের পাল্লা। আপা মাফ করে দিও, পারছি না, তোমার মান রাখতাম। বাইনি চান্স যদি গেলি, যদি আব্বা যদি গেলি, আল্লাহ সর্বোচ্চ তোমার প্রতি শুক্রিয়া, যুদ্ধরে দাও আমারে। আমি তোমার প্রতি অসন্তুষ্ট না। আমি যতটুক পাইছি লাইফে কোন বাপের হুত পাইছি। মাই ফাদার ইজ বেস্ট। তার আর মান রাখতারছি না, শুধু এক চরিত্রহীন নারী রেছে। এনি অপশন আসিল যোগ্য, বাট হাসি লাগে। আরে বিয়ের করার পরে মনে করেন 2 বছরে নাইলেও আমার ভাই 7টা চাকরির ভিতরে আমার ফাড়েছে। একটা চাকরিতে সর্বোচ্চ 1 না 2.5 দিন আসিলাম। মানে কত উশিলা যে মানে ডিজাইন দোন লাগতো। আব্বা তুমি আমার মাফ করে দিও। আমি করছি, অস্বীকার করা মোটা তোমার জ্বালাইছে। আমি না জ্বালাইলে জ্বালাই কি? তোমার লাগে যে আমার জান কুরবান, এটা কোয়ার মতো না। তুমি আমার বাপ, তোমার লাগে জান কুরবান, আমি আলামিনের জান কুরবান। আমি সুযোগ পাইছি না, বাস্তব। দোয়া কইল খোদারা তো দোসাইরেই দিস। খালি যদি আমি একটা বার যদি রক্ত রাঙার লাগে তাইলে আমি এপার ওপার করা।
যে মানবো তে মানবো, না মানলে আমার কি? আমার টাইম আছে, টাইম নেই। আমি চাইছি ইটি রাজ্যে আমার সাধ্যের সর্বোচ্চটা আমি দিছি, সবাই দিছি, আমার মায়েরও দিছি, একবার না দুইবার না তিনবার, আমার সাধ্যে আসলো তখন দিছি। পারি নাই মা, মাফ করে দিন। তবে আমি লজ্জিত, আপনার এই পবিত্র ফুলটা আমি কলঙ্কিত করে দিছি আমার স্বভাবের কারণে। লজ্জিত, চাইলেও আমি আমার নিজের প্রতি এখন নিয়ন্ত্রণ রাখতে পারি না। যে বিদায় আপনাদের চোখের দিকে আমি তাকানোর মতো আমার ন্যূনতম সাহস নাই। যে বিদায় আপনাদের থেকে এত দূরত্বে বহুদিন হয়ে গেছে। আপনার মুখটা একবারে লেগে দেখি না। যে মেয়েরে একটা দিন তার চেহারা না দেখলে তার সন্তানের কুল কিনারা থাকতো না। খুদা বালা জানে, হয়তো কোনো না কোনো কারণ আছে। অবশ্যই আমি তো শুধুমাত্র আমার মায়ের মুখের রিজিকের জন্য আমার জীবনের পরিকল্পনায় লিপিবদ্ধ করি নাই। হাজারো মায়ের ইচ্ছা আছে, হইতে পারে এটা না করছে, তবে খোদায় যদি লিখে রাখে সম্ভব। আমি আলামিনের বহুত টাইম লাগে না, অল্প একটু সারে একটু করেন সারলে সার। তবে খোদার দিশে থেকে কি মনে করেন আমি না, যেটা খোদায় গই বইছি, মানছি, ধৈর্য দূরছি, তাও আবার ধরা, তাও যদি মন মতো না হয়, এটা সুখের অশ্রু না, এটা হলে আমার কপালের দাগে মনে করেন পুরো পোষা। যেটা না মানবো গলাত ফাড়া দেন, আপোষে না এলে দৌড়ো ফাড়া দেন, তাও যদি না হয় শরীরে যদ্দূর নিকৃষ্ট দামি আছে সর্বোচ্চ লাগাই দেন। এরপরে কথা রাত ফয়সলা তবে একটা হইব, এই ফার ওই ফার বইয়ে রয়েছে খালি আমার হাতে একটা টোকা লাগ হুদা যাইয়া আমি ক্ষমতা দেখাইয়া যাই জ্ঞান, ওইটা আমি মানতাম না। আমি আমার শত্রুরে তখনই আমার রূপ দেখাম তে যখন বুঝতে পারবো যে তার জায়গা কই, ওস্তাদ দালামিনের জায়গা কই, হিসাব লেভেলে তৈব। ওস্তাদ তুই না মানলে না, আমার সেট হয়েছে, আমি টাইম লম দূর বহু জীবনের স্বপ্ন খুলার হাতের মোড়ের ভিতরে লইয়া দোয়াই উড়ে দিয়া দিস। শেষ খোদার দেওয়া জিন্দিগি, চাইলে দিব না চাইলে যদ্দূরে রাখছে, তবে যদ্দূরে আছি আই এম বেস্ট। আত্মসম্মানের দিক দিয়া সারাটা জীবন আমি নবাবের বেশি থাকবো। বাপজান আমারে মাফ করে দিন, আপনার ন্যূনতম সম্মান আমি রাখতে পারি না, আন্তরিকভাবে লজ্জিত। চাইলে শৈলের প্রতিটা অংশ মনে করেন ফাটে খুললে আপনার পারিশ্রমিক নিতে দেন, কিন্তু এটা মনের ব্যাপার তো, বাপ আমি শেষ না করে করতাম না। ফয়সালা আমি করে এলাম, 12 বছর লাগুক আর 13 বছর লাগুক, শুরু করে দিলে আবার কোন মাগুর হতে টাইম লাগবো। আর দূর গ্যাদারিং পাবলিক না, আইকন অফ কুমিল্লা মাইকে গ্যাদারিং করতাম না। যদ্দূরা করছে ওদ্দূরা কয়জনে, আমি 1 ফুটা শুলে তাই 10 ফুটা, নাইলে জোর পড়াম
তাও না হইলে মনে করুন কাইরাল তো কি হয়েছে লইতে হইব না রুদ্রা করতে আসছি না এলাকা আমি সেই রেক্সিকে লেখা খোদার কাছে যেন আবার জবদন লাগবো আমি গ্যাদারিং পাবলিক না এমনি এমনি আই রে মার কুল থেকে আমার কাটছ তোরা বন্দাড়ি কুন্ডি আমি এলাম না নাচে রে দে আর আমার বিজ্ঞা করলাম বেশি বড় না তবে যে দূরে আছে ও দূরে কত দূরে হয় তোরা খেয়াল রাখিস না রাখলে বললাম তোরা হুট করে লাভ আমি এলাম শুয়ে দিয়ে পাড়ি যাচ্ছস আমার মার কুল থেকে কাটছস আমার বাপের কুল থেকে কাটছস তোরারে আমি এমনি বইটা দেন তোরা কেমনি টের পাবি তোরা নিজেরা কইতে পারবি হো হাউয়ার ফুটাইতে যতক্ষণ আমি কইতে আসি তো আমার আইন কি সাজা দিব কইটা সারলে ওরা সালা তো আমি নিজে সিলিন্ডার আই ডোন্ট কেয়ার তো আমি পাপ করলে কি আমার টাকা সারো দন লাগতো না তুই যে নি আসলে ময়দানে দিয়েবি ওই থাও আর তোর টাইম আছে না মোবাইল ফোলা তোর গেডিটা মনে করে আমি এবার আবার কাটলে তোর এরপরে আমি যাইতাম না আমি তো যাম আবার সিলিন্ডার কি লেগে আমি তো আইনের বিরুদ্ধে গেছি ও তুই মনে কর আমার 10টা ফকের মানি ব্যাগের থেকে মাইটা দিছ 10 মিনিট পরে বুঝলা গেলাম এবার তুই আমার ইজ্জত আর দিয়েছে রে লাইলা মজলুর পরে এলে আমার আর তুই এক বেটা না আমার আগে তেরেরও 10 বেটা সূর্যে না এমনি এফার করে সূর্যে কি করেন কোথায় আমার আগে দুপুরে লাইছে তোমাকে তোরে কেমিসে তুলুমুলু করে লাভ আছে সেটা তো এমনি গাউয়া করে লাইছে গাউয়া কি গাউয়ার লিস্টিও তো থাকে বেটা আমি তো তার দেহটাও চাইছি না কিচ্ছু চাইছি না ওই এক ধর্মের ভালোবাসা আরে তাই নামটাও তো মনে করে আমি জানছি কোন সময় তুই জানলেও মনে করে বয়ে থাকবি হাউয়ার পোলা তুই কি আমার বাল জানো আর যদি তুমি মনে করো পুরান ফাফি তাহলে মনে কর ভুল করে লাইছ এর আগে ইলিশ খাইতে খাইতে তোরা মনে কর মিষ্টি সাত কেরুম মিঠা কেরুম এটা বুঝলে গেছ গা যা তোরা এবার রসমালাই খাওয়াই আছে না তোরা মুখটার আমি মিঠা করাম না করলে মা ওর ফুটে তো করে টোটকাটা টান দিয়ে ছিড়ালাম খাইতে নাকি রে কি লেগে তুমি পালাই লেগে ভুফদার ফুটাইতে রাজ্য রে আব্বা যদি গরম নাই তারে মাফ করে দিব কিন্তু হাওয়ার ফুদের আমি বইটা দেব এটা ঠিকই কিন্তু এটি তো আমি ওকে নিজের আইডি দিয়ে সারতে আছি আইন চাইলে আমার মাইটা লাইতারে তুলি মনে করলাম যে আমি ব্যর্থ হাতে বেঁচে থাকলে তো তার আমি গড়িয়ে দেন তার ফল 18 বছর হইবে এরপরে পরে আমাকে মনে করো এটারে নাদান শিশু আমি কি তার মতো কি যারো সন্তান তার ওইটাই তো মনে করো অঙ্কা বইরা দিলে কেমনি কালী মাতারে কইব ফ্লাওয়ারে মস্করা করতো না ও এর লাগে মনে করো আমার জীবনটা বরবাদ হয়ে গেল তো ভালো হয়েছে কোথায় দিচ্ছে কোথায় নিব যদ্দুর লেখছে যদ্দুর হায়াতে দিচ্ছে আমি আর কদ্দুরা টাইনা ধরে পারছিনি 1টা 2টা 3টা বাচ্চা মনে করো আমার চোখের সামনে গেছে কিন্তু কিছু কইতে পারছি না কি লেগে ওই তাই রেমে চাইছি তাই দিচ্ছে 2 দিন নষ্ট করছে 2টা কার কাছে হয় কইতাম গেলে তো মনে করে আমারটা রেলওয়ে মনে করে টানাটা নিব কিন্তু অঙ্কা কি সারাম না ওটা ভালোবাসা এটা আমার সন্তান তুই নিজের চরিত্র বিলাইছ আমার মার কোল থেকে তুই আমার কাইরানো দুঃসাহস তোরে দিল কেডা হিসাব যদি না দেস তো আমি জোর করে লম আই ডোন্ট কেয়ার বিকজ তাই আমার বেশ্যা গর্ব করে হইতে স্পোর্ট আসিল তাই স্যার মাউয়ার্স লেবেল মেরে আমি সাইরা দেন চাইতেস মার্কেটও দেখাম তোর পটি আছে না শেয়ার নেটওয়ার্ক মার্কেটিং এর ছাত্র